রাতের অন্ধকারে লাজুকে জড়িয়ে ধরল অনুভব। এমনটাই দেখতে পাবো আমরা আজকের পর্বে। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখালো সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে রাতের অন্ধকারে লাজু ড্রয়িং রুমে এসে দাঁড়ায়, আর সেখানে দেখতে পাই অনুভব কাউকে একটা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। লাজু তো বুঝতে পারে না মেয়েটাকে। লাজু আস্তে আস্তে করে এগিয়ে যায়, গিয়ে যে মেয়েটার গায়ে হাত দেয় তখন লাজু সেটা দেখে চমকে ওঠে, কারণ সেই মেয়েটা তো লাজু নিজেই। আর দেখে অনুভব তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আর লাজু তখনই ঘুম থেকে এক নিঃশ্বাসে উঠে বসে, কারণ লাজু এতক্ষণ স্বপ্ন দেখছিল। উঠে বসে বলতে থাকে, ছি ছি ছি, এটা আমি কি দেখলাম? বনলতা দিদির স্বামীর সাথে আমি এরকমভাবে কালকে নিশ্চয়ই কিছু একটা উল্টোপাল্টা ভেবেছি, সেই জন্য আজকে এরকম একটা স্বপ্ন দেখলাম। এটা আমার একদম ভাবা উচিত হয়নি, আমি কেন যে এসব ভাবি। আর অন্যদিকে আমরা দেখতে পাই বনলতা সোফাতে শুয়ে আছে। অনুভবের ঘুম ভেঙে যাওয়ায় সে বনলতার দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে থাকে, হয়তো আগের দিনের ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো। তখন অনুভব বনলতাকে গুড মর্নিং বলে। বনলতা তখন বলে, গুড মর্নিং অনুভব, তুমি যতদিন না চাইছো যে আমি তোমার সাথে ওখানে ঘুমাই, মানে তুমি যতদিন না আমার সাথে অ্যাডজাস্ট করতে পারছো ততদিন পর্যন্ত আমি তোমার সাথে ওই খাটে ঘুমাবো না। অনুভব আর কিছু বলে না। বনলতা চলে যায় ফ্রেশ হয়ে নিচে সবার জন্য ব্রেকফাস্ট বানাতে। আর অনুভব এই সব নিয়ে ভাবতে থাকে। তো বন্ধুরা, লাজু ও অনুভবকে নিয়ে সারাক্ষণ ভাবছে, তাই জন্য ও এইসব উল্টোপাল্টা স্বপ্ন দেখছে। কিন্তু লাজুর এই স্বপ্ন কি আদৌ কোনোদিন বাস্তবে রূপান্তরিত হবে? যেখানে অনুভব একজনের সাথে কমিটেড, মানে বনলতাকে অলরেডি সে বিয়ে করে ফেলেছে, আর সে চাইছে যাতে বনলতার সাথে তার সম্পর্কটা আস্তে আস্তে খুব ভালো হয়। কিন্তু যেই মুহূর্তে বনলতার বয়ফ্রেন্ড ময়ূকর কথা জানতে পারবে অনুভব, তখন কি হবে? তখন কি আদৌ সে বনলতার সাথে এক সেকেন্ডও থাকতে চাইবে? তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের পর্বটা কেমন লাগলো সেটাও জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।